আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, হোমিও জগতের পক্ষ থেকে জানা আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমাদের আজকের আলোচনা হচ্ছে অ্যান্টিবায়োটিক সম্পর্কে। অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষ বেঁচে যাবে, কিন্তু কেমন এক সময় আসবে এই অ্যান্টিবায়োটিকের কারণে কোটি কোটি মানুষ মারা যাবে, কিন্তু বড় কোনো রোগে মারা যাবে না। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি রোগে ওই সময় বড় বড় হাসপাতাল থাকবে, বড় বড় ডাক্তার থাকবে, যেমন এমবিবিএস, এফসিবিএস, পিএইচডি করা ডাক্তারও থাকবে, কিন্তু কারোর কিছু করার থাকবে না। সেই সময় সাধারণ গ্রাম্য ডাক্তাররা যে কোনো সমস্যায় অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করবে। যেমন একজন রোগীর ভিতরে 1 লক্ষ ব্যাকটেরিয়া রয়েছে, তাকে 10টা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো প্রয়োজন, কিন্তু তাকে দেওয়া হলো 5টা অথবা 7টা অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে 70,000 ব্যাকটেরিয়া মারা যাবে এবং 30,000 ব্যাকটেরিয়া তার ভিতরে থেকে যাবে। এই 30,000 ব্যাকটেরিয়া এদের গায়ে এক প্রকার আবরণ পড়বে, জ্যাকফ্রুট নামক এক প্রকার আবরণ পড়বে। এই আবরণের কারণে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক ঔষধে তাদের আর কাজ করবে না। এই রোগী যখন কোনো হাসি কাশি দেবে, তখন অন্যান্য মানুষের ভিতরে এর ব্যাকটেরিয়া ঢুকে যাবে, তখন তারাও কোনো ঔষধ খেয়ে উপকৃত হবে না। সে কারণে অ্যান্টিবায়োটিক ঔষধে আর কোনো কাজ করবে না, যার কারণে মানুষ সুস্থ হতে পারবে না। তাই অ্যান্টিবায়োটিক ঔষধ যত্র খাওয়া উচিত নয়, এবং সাধারণ কোনো ডাক্তারের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া উচিত নয়। এমবিবিএস, এফসিবিএস, পিএইচডি করা রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং শেয়ার করে মানুষের জানার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করবেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।